বললাম আমার বন্ধুর বোন, ওদেরকে ফোন করে উল্টাপাল্টা বলে যে আমাকে নাকি এসে আসলে পুলিশ ধরিয়ে দেবে, মারধর দেবে, মেয়েটার সঙ্গে যদি রিলেশন আমি থাকি, যাই হোক এইসব বলে। তখন আমি এসব ভয় পাইনি। যাই হোক, তাও আমাদের দুজনের ভেতরে এই কথাটা বলার পরে আমাদের দুজনের ভেতরে মিনিমাম 3 মাস মতো একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। মানে কেউ কারোর সাথে কথা বলি না, মানে একটা আলাদা দিকে থাকি আমরা। যাই হোক, ও আমাকে কথা বলে না, আমিও ওর সাথে কথা বলি না, কারণ যেহেতু ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিল, আমাকে ফোন করবে কী করে। যাই হোক, এইরকমভাবে আমাদের ভেতরে আর কথাবার্তা 3-4 মাসের ভেতরে আরও বেশি অফ ছিল। আর মাঝখানে ভেবে না, এই কথাটা আমার ঘরেও জানাজানি হয়ে গেছিলো। আমার বাবা আমাকে ঝাঁটা দিয়ে খুব মেরেছে, এটা সিরিয়াসলি বলছি একদম। ঝাঁটা দিয়ে আমাকে প্রচুর কেলিয়েছে আমাকে আমার বাবা। বলেছিল যে এই বয়সটা তোর প্রেম করার বয়স নয়, এই বলে আমাকে বিচ্ছিরি গেলিয়েছিল। এখন বাবা মারাই বলে যে প্রেম করে মেয়ে নিয়ে আয়, এখন মেয়ে পাচ্ছে না। যাই হোক, বলেছিল যে তোর বয়স হলে আমি মেয়ে খুঁজে দেবো। যাই হোক, এখন বাদ দাও ওইসব কথাবার্তা। যাই হোক, বহুত ক্যালানি খেয়েছি ওই টাইমটাতে। ক্যালানি খাওয়ার পরে দিয়ে আমাদের হয়তো 3 মাস মতো ডিস্টেন্স ছিল। ডিস্টেন্সটা থাকার পরে দিয়ে কথাবার্তা কী করে হবে 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 এরকম করতে করতে হঠাৎ একদিন কাজুর মামি সে আসে আমার এখানে, কাজুদের বাড়িতে ঘুরতে। মানে আমার পায়েল যাকে বলছি তার মামি ওর বাড়িতে ঘুরতে আসে। যখন কথাবার্তা হয়, ওর মামিও আসে কথাবার্তা বলতে, আমি ওদের বাড়িতে গেছিলাম। একটা দেখা ভেবে নাও, একটা মুখ চেনা পরিচিত কথাবার্তা বলি। দিয়ে হঠাৎ করে একদিন আমার মুখ থেকে বেরিয়ে যায় যে মামি অনু কেমন আছে। তো মামি আমার দিকে তাকায় আর হাসে। দিয়ে আমি কি বলবো আমি বুঝতে পারিনি। বললো ভালো আছে। কেন, তোমার মনে কি এখন অন্য জনের জায়গা আছে? বললাম হ্যাঁ, এক টাইমে ওইটা তো আমার লাইফের ফার্স্ট। মানে যেটা রত্তলায় ছিল সেটা তো আলাদা, সেটা তো আমি পছন্দ করতাম, কিন্তু ও তো আমার পছন্দ। কিন্তু এই দিকটা তো আমাদের দুজনেরই ছিল না। তার জন্য মামি বলেছিল এখনই কি অনুর জায়গা তোমার মনে আছে? আমি বলেছিলাম হ্যাঁ, এখনও অনুকে আমি ভালোবাসি। যাই হোক, আমি ভেবেছিলাম এটা হয়তো এখানেই শেষ। মামি হয়তো এটা শুনে হেসে চলে গেছিলো। তো আমি ভেবেছিলাম হয়তো এটা এখানে শেষ, হয়তো আর অনুর সাথে আমার কথা হবে না। কিন্তু মামি যে ওখানে গিয়ে অনুকে বলবে যে আমি ওকে ভালোবাসি এখনও, সেটা হয়তো অনুকে বলেছে, সেটা আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছি, হঠাৎ একদিন একটা রং নাম্বারে কল আসার পরে আমি বলছি হ্যালো কে? বলছি আমি অনু। যাই হোক, আমাদের দুজনের ভেতরে আবার কথাবার্তা শুরু হয়, আবার কথাবার্তা চালু হয়। আমাদের দুজনের ভেতরে মিটও হয়েছিল, দেখা দেখি হয়েছিল, দুজনা একটু একটু হয়েছিল। তো যাই হোক, দেখা দেখি হয়ে একটু একটু হয়েছিল। তো হঠাৎ করে কি একদিন হয় আমি জানি না। আমি যখন 12 পাস করি, 12 পাস করার পরে 55% নাম্বার পেয়ে 12-এ আমি পাস করি। বললাম না, সহজ সহজ না বিষয়গুলো নিয়েছিলাম, তো পাস তো করবোই। কম নাম্বার পেয়ে না, ভালো নাম্বার, মোটামুটি 55% আমাদের জন্য অনেক নাম্বার। পাস করি। দিয়ে পাস করে কলেজে যখন উঠি, তখন তো বুঝতেই পারছো টেকনিক্যাল লাইনে গাদা মেয়েটাই ছিল। হঠাৎ করে কি হয় আমি জানি না, আমার লাইফে সব থেকে আমি বড় ওখানে ভুল ডিসিশনটা নিয়ে নিই। ভুল ডিসিশনটা কি, আমি অনুর সঙ্গে আস্তে আস্তে একটা বাজে ব্যবহার করতে শুরু করি। তো যাই হোক, এরকম করতে 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 অনুর সঙ্গে আমার ডিস্টেন্সটা তৈরি হয়ে যায়।